হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি মোটামুটি। তোমরা তো জানোই ছেলে এসছে এবং আছে কটা দিন থাকবে। তো বললো মা আজকে সন্ধ্যাবেলা টমেটোর চপ করো, অনেকদিন টমেটোর চপ খাইনি। তো আজকে ভাবছি টমেটোর চপ করবো, সহজেই করবো, বেশি কিছু লাগবে না। তো যাই হোক, কেমন করে করছি না করছি তোমাদেরকে দেখাবো। টমেটোর চপ করতে লাগছে প্রথমে আলু সিদ্ধের মধ্যে একটু নুন নিয়েছি, ধনে পাতা নিয়েছি কুচি, আর এই কাঁচা লঙ্কা, আর কিশমিশ, আর হলো জিরার গুঁড়ো বলতে শুকনো কড়াই জিরাটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে একবারের মতো মিক্সিতে একবার ঘুরিয়েছি, একটু গোটা গোটা থাকবে। আর টমেটোটাকে দু ফাঁক করে নিয়েছি, করে নিয়ে মাঝখান থেকে চামচা দিয়ে বীজগুলো সব বের করে নিয়েছি। আর বেসন লাগছে, আমি দেখাচ্ছি। আর আলু সিদ্ধটা আমি এখন মাখবো। এই যে আমি তিনটা করে রেখেছি, আমি একটা করে দেখাচ্ছি, কিছু না, নর্মাল ব্যাপার। এই যে এরকমভাবে দিয়ে দিলাম যতটা পারবো। এবার বেসনের মধ্যে ডুবিয়ে ভাজছি, ওটা আমি দেখাচ্ছি কেমন করে করছি। এই যে নুন হলুদ দিয়ে বেসনটা গুলবো, শুধু নুন আর হলুদ দিয়েছি, বেসন আর কিচ্ছু না। এরকম করে ফেটাবো। আর বেসনটা না খুব গাঢ় হতে হবে, মোটা মানে পাতলা একদম হলে হবে না, একটু মোটা মোটা হলে ওর গায়ে লাগবে। হয়ে গেছে। তেলটা প্রথমে গরম করব ভালো করে, দিয়ে একদম লো পাওয়ারে করব। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে করে ছাড়লাম এটা। একটা একটা করে ভাজছি, দিয়ে পাওয়ারটা আমি একদম লো করে দিলাম। আস্তে আস্তে হবে, নাহলে কাঁচা থেকে যাবে, টমেটো কাঁচা কাঁচা লাগবে। ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। একদিকটা হয়ে গেছে, আর এবার উল্টিয়ে আস্তে করে উল্টাবো, উল্টিয়ে ভাজবো। ভাজা হয়েছে বলে আমি পাওয়ারটা দিলাম, দিয়ে এবার তুলে নেব। এই যে রেডি হয়ে গেল আমাদের টমেটোর চপ, খুব ইজি পদ্ধতিতে, তেমন কিছুই লাগলো না দেখলেন। এবং এখন টমেটো আর লঙ্কা সস দিয়ে আমরা খাবো।